আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি রহমতে এই রমজানের মাসে সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতের মাসে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে মুরগির মাংস আর সবজি দিয়ে একটা পাতলা স্পেশাল খিচুড়ি রান্না করে দেখাবো। খিচুড়িটা একটু স্পেশালি, তাই খেতেও ভীষণ মজা হয়। খিচুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। খিচুড়ি ছোট বড় সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বাসায় পাতলা খিচুড়িটা সবাই খুব ভালোবাসে। আর রমজানে ইফতারিতে মাঝে মাঝে খিচুড়ি খেতেও অনেক ভালো লাগে, তাই আপনারা ইফতারিতে খিচুড়িটা রাখতে পারেন। আমি খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, গাজর, আদা, রসুন, টমেটো, এর সাথে আমি আরও কিছু সবজি অ্যাড করে নিব। সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আগেই কাটবো না, আগে ধুয়ে নিয়েছি, তাহলে এটার স্মেল চলে যায়। আর নিয়েছি মুরগির মাংস। মুরগির মাংস আমি কেটে ধুয়ে নিয়েছি সিম, নিয়েছি বাঁধাকপি, তারপর নিয়েছি লাউ শাক, তারপরে নিয়েছি এখানে পালং শাক। আমি প্রথমে মুগ ডাল ভেজে নিব। সবজিতে মুগ ডাল ভেজে নিলে এটার স্মেলটা ভালো আসে, খিচুড়িটা খেতেও অনেক সুস্বাদু হয়। আমি মুগ ডালগুলো একটু বাদামি কালার করে ভেজে তারপর একটা ছোট বাটিতে ঢেলে নিলাম। তারপর আমি নিয়েছি পোলাওর চাল। পোলাওর চালের সাথে মুগ ডাল আর আর মসুরির ডাল দিয়ে তারপর চাল ডালগুলো একসাথে করে আমি ভালো করে ধুয়ে নেব। আমি চাল ডালগুলো যতক্ষণ সাদা পানি না বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়ে একটা ছিদ্র করা স্ট্যান্ডের মধ্যে রেখে তারপর এটা ঝরিয়ে রাখবো। আমি ঝরানোর জন্য একটা বাটিতে রেখে তারপর আমি মূল রান্নায় চলে যাব। এখন আমি রান্না করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আমি তেল দিয়ে তারপর এখানে রসুন কুচি দিলাম, তারপর দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি সবজিগুলো আগে ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম আলু, তারপর আলুটা একটু ভেজে দিব গাজর, গাজরটা একটু ভেজে তারপর এখানে দিয়ে দিব সিম, তারপর টমেটো দিব। টমেটো দিয়ে এখানে একটু নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে একটু কিছুক্ষণ বাদে আবার এখানে বাকি সবজিগুলো দিয়ে দিব। এখানে বাকি সবজিগুলো দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলো একটু ভেজে তারপর নরম হলে তারপর নামিয়ে নিব। একটু নরম হয়ে গেছে, তারপর এখানে আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে মূল রান্নার জন্য বড় একটা হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আমি এখানে তেল দিয়ে তারপর কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা থেকে ধরে সব মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো একটু বাদামি কালার হলে তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। আমি পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে এখানে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা। তারপর এখানে আমি আদা বাটা দিয়ে দিব, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ রসুন বাটা দিলাম, জিরা বাটা দিব, দিয়ে তারপর একটু কষিয়ে নিব। আমি এখানে মশলাগুলো কষাচ্ছি। কষানো হয়ে গেলে এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সবগুলো মশলা একসাথে দিয়ে তারপর এখানে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে উপরে এরকম তেল আসবে, তারপর দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটাও কষিয়ে নিচ্ছি। মাংসটা কষিয়ে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা হয়ে গেলে তারপর একটা বাটিতে তুলে নেব। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি একটা চামচের সাহায্যে একটা বাটিতে তুলে নিচ্ছি।
সবগুলো মাংস বাটিতে তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যেই আমি ধুয়ে রাখা চাল ডাল দিয়ে চাল ডাল ভেজে নিব। চাল ডালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি চাল ডালগুলো যতক্ষণ টাইট না হবে ততক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে এটা একদম শক্ত টাইট হয়ে যাবে, তখন এটা ভাজা হবে। খিচুড়ির মূল টেস্টই হলো চাল ডাল ভাজার মধ্যে। চাল ডাল ভালো করে ভাজা হলে খিচুড়িটা খেতে ভালো লাগে। তারপর ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে বলক আসলে তারপর আমি ভেজে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। একসাথে মিশিয়ে নেড়ে দিয়ে তারপর আমি আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। সবজি চাল ডালগুলো একটু নরম হয়ে গেলে তারপর মুরগির মাংসের সাথে মিশিয়ে দিব। মুরগির মাংস মিশিয়ে দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে খিচুড়িটা হতে হতে আমি এখানে একটা কাপের মধ্যে নারিকেলের দুধ, গুঁড়া দুধ আর কাজু বাদাম একসাথে মিক্স করে কাজু বাদাম একটা ব্লেন্ড করে নিয়েছি গুঁড়া দুধ আর নারিকেলের দুধের সাথে। তারপর অ্যাড করে দিব এই খিচুড়িতে। আমি এখানে খিচুড়িতে ঢেলে দিলাম নারিকেলের দুধ। এখন আমি আবার ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। এখানে মিশিয়ে দিয়ে তারপর আমি কিছুক্ষণ রান্না করে এটা এক সাইডে রেখে আরেকটা প্যানের মধ্যে তেল দিব। এখানে তেল দিয়ে তারপর আমি এখানে 3টা শুকনা মরিচ দিয়ে দিলাম। তারপর এখানে রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এখানে বাদামি কালার করে ভাজবো। আমি বাদামি কালার করে ভেজে নিয়ে তারপর এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপর আমি খিচুড়ির মধ্যে এটা ফোড়ন দিয়ে দিব। আমি খিচুড়ির মধ্যে এই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার খিচুড়িটা ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে আস্ত কাঁচামরিচ দিব 3টা, ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। তারপর খিচুড়ির সাথে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে খিচুড়িটার স্মেলটা আরও বেশি ভালো আসে, তাই দিলাম। আর সবার শেষে একটু গরম মশলা গুঁড়া ছিটিয়ে দিলাম। গরম মশলা গুঁড়াটা পরে ছিটিয়ে দিলে এটার টেস্টটা আরও ভালো হয়, তাই আমি গরম মশলা গুঁড়া একটু ছিটিয়ে দিলাম। আমার খিচুড়িটা রান্না একদম রেডি। একদম পারফেক্ট খিচুড়ি হয়েছে। একদম অনেক অনেক পাতলাও না আবার ঘনও না। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার। আপনারা খেলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়েছে। আর মাংসগুলো একদম নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। খেতে খুবই ভালো লেগেছিল। আর যদি খিচুড়ির সাথে থাকে ঘরে বানানো তেঁতুলের আচার, বড়োর আচার, তাহলে তো কোনো কথাই নেই, খেতে আরও বেশি সুস্বাদু হয়। আর মুরগির মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল যে ধরার সাথে সাথেই মাংসগুলো একদম খুলে আসছে। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।